আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, মাহে রমজানের এই পবিত্র দিনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, কিন্তু মনটা আসলে খুবই খারাপ। তো কী কারণে মন খারাপ সেটা তো আমরা সবাই জানি, তো সেই বিষয়ে একটু পরে কথা বলছি। আর আজকে হচ্ছে ইফতারির আইটেম থেকেই শুরু করেছি, মানে ইফতার আয়োজন থেকেই ভিডিওটা শুরু করেছি। তো ইফতার আয়োজনে আজকে ছিল ল্যাটকা খিচুড়ি। তো ল্যাটকা খিচুড়িটা আবার আমার হাজব্যান্ডের পছন্দ, তো আমি মাংস দিয়ে করেছি, সবজি দিয়ে আর মুরগির মাংস দিয়ে ল্যাটকা খিচুড়িটা করেছি। আর সেই সাথে মুরগির মাংস আছে, আর সালাদ করে নিয়েছি, আর জলপাইয়ের আচার আছে। আর সেই সাথে প্রত্যেক দিনের যা যা থাকে আর কি, আমাদের ফল, শরবত, ফল। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতার। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারটা অনেক মজারই হয়েছিল। তো বাচ্চারা অবশ্য এই খিচুড়িটা খেতে চায় না, তো তারপরেও আর কি খেয়েছে। আর এখন এই যে আমি রাতে রান্নায় চলে এসেছি, সাহারির রান্নায়। তো সাহারিতে আজকে আমি মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে, আর অন্য কোনো কিছু করব না, কারণ গতকালকে যা যা রান্না করেছিলাম সব কিছুই আছে অল্প অল্প। আর ছোটো মাছের চচ্চড়ি, তারপর সিমের বিচি দিয়ে মাছ ভুনা, তারপরে উস্তা তরকারি, তো সব কিছুই অল্প অল্প রয়েছে। তো এই কারণে আজকে শুধু মুরগির মাংসটাই রান্না করব, আর ডালও আছে। তো এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। আর বাচ্চাদের তো শুধু মাংস হলেই হয়ে যায়, আর ওদের তো কোনো কিছুই লাগে না। আর আমাদের জন্য তো আছে অন্য তরকারি, তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে সাহারি। তো আসলে আমাদের পুরো দেশটাই শোকে স্তব্ধ হয়ে গেছে। তো আসলে যে ধরনের বড় বড় ঘটনাগুলো ঘটছে, তো আসলে এই ঘটনাগুলো যখন আমরা দেখি তখন কিন্তু আমাদের মানে তাজ্জব হয়ে যায় আমরা, যে আসলে কিভাবে মানুষ এরকম জঘন্য কাজ করতে পারে। তো আসলে যারা এ ধরনের কাজ করে তারা তো আসলে মানুষই না, মানুষের পর্যায়ে পড়ে না। মানুষ যদি হতো তাহলে তো তাদের ভিতরে একটু বিবেক থাকতো। এত ছোট্ট একটা বাচ্চার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে, এতটা নিষ্ঠুরতা দেখানো হয়েছে। তারপরে বাচ্চাটা গতকালকে মারা গিয়েছে। বাচ্চাটা যখন হসপিটালে ছিল তখন অনেক দোয়া করেছিলাম যে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, কিন্তু আসলে এখন মনে হচ্ছে যে সে চলে গিয়েছে, ভালোই হয়েছে। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান করে নিয়ে গিয়েছেন। সে যেহেতু একটা ফুলের মতো ছোট্ট বাচ্চা, আর তার তো এখনও পর্যন্ত গোনা লেখাই হয়নি, গোনা লেখা শুরুই হয়নি। আর তারপরও তার এতটা নির্মম একটা মৃত্যু হলো। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের বাগানে যে পাখি আছে, সে পাখিদের মাঝে যেন রাখেন, জান্নাতের পাখি বানিয়ে দেন, আর সেখানে যেন চিরসুখের জান্নাতে যেন অনন্তকাল ধরে থাকতে পারে, সেই দোয়াই করব। আর যে শয়তানগুলো তার সাথে এরকম করেছে, সেই শয়তানগুলোকে যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দৃষ্টান্তমূলক শাস্তি দান করে, এই দাবি করব, এই দোয়াই করব মহান আল্লাহ তাআলার কাছে। আর এখানে যে আমি সাহারি রান্নাটা করে নিয়েছি, তো এই তো আগের দিনের কিছু তরকারিও আছে, আর এই যে দুধ জাল করে নিয়েছি, তারপরে ডালটাও রান্না করেছি, আর এই যে মুরগির মাংস রান্না করলাম। আর এখানে এই যে পরদিনের ভিডিও এটা। তো পরদিন আমি টেলার্সে গিয়েছিলাম, তো আমার 2টা 3 পিস আর কি বানাতে দিয়েছিলাম। তো এইগুলো বেশ কিছুদিন আগে কিনেছিলাম, তো বানানো হয়নি, তো এই কারণে আর কি ঈদের আগেই বানিয়ে ফেললাম। আর এইগুলো হচ্ছে কটনের 3 পিস। তো কটনের 3 পিসগুলো আসলে পরে অনেক বেশি আরাম হয়। আর আমি সবসময় কটনের 3 পিস পরে থাকি, মানে আমি কখনোই কটন ছাড়া জর্জেটের 3 পিস পরি না, কারণ আমার কাছে কমফোর্টেবল লাগে না। তো ঈদের আগেই ড্রেসগুলো বানিয়ে ফেললাম, কারণ এই না হলে টেলার সেলাররা অর্ডার নেবে না, কারণ অনেক বেশি চাপ থাকে, আর মজুরিটাও একদম ডাবল করে দেয়। তো এই কারণে আমি ঈদের আগে আসলে ঈদের ড্রেসগুলো আমি বানাই না, মানে ঈদের পরে বানাই।
তো যাই হোক, এখন এই যে আমি আজকের ইফতারের আয়োজনে চলে এসেছি। আর আজকে হচ্ছে চিকেন শর্মা বানাবো। তো চিকেন শর্মাটা বানানোর জন্য এই যে আমি এখন নান রুটি ফার্স্টে তৈরি করে নিব। তো নান রুটি তৈরি করার জন্য আমি এখন এই যে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো আমি ময়দার মধ্যে লবণ, তারপরে চিনি আর পরিমাণ মতো ইস্ট দিয়ে দিয়েছি। তো ইস্ট দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো চিনি আর গুঁড়া দুধটা দিলে আসলে রুটিটা আসলে খেতে ভালো লাগে। আর এখন এই যে আমি হাত দিয়ে আলতো করে মেখে নিব। তো আলতো করে মেখে নিয়ে তারপর আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তো এই তো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো মেখে নিয়ে তারপরে আমি কুসুম গরম পানি দিয়ে দিব। তো অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা আমি কিছুক্ষণের জন্য আর কি রেস্টে রেখে দিব। আর এদিক থেকে আমি মুরগির বুকের মাংস আর কি আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটা এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। আর এই মুরগির বুকের মাংসটা আমি যে শর্মা যে রোল হবে, তো রোলের ভেতরে দিব। আর আমি ডিম ভাজবো, মানে যে কয়টা আমাদের রোল হবে সে কয়টা ডিম ভেজে নিব। তো রোলের মধ্যে আমি ডিম ভাজাও দিব। তো এভাবে করে তৈরি করলে আসলে খেতে খুবই ভালো লাগে। আর এই তো আমি এখন এই যে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। তো চিকেনগুলো আসলে বুকের মাংস তো সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তো এভাবে আর কি আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে তুলে নিব। তো এই তো এখান থেকে যে মাংস থেকে কিছুটা পানি ছেড়েছে, তো পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। তো এই তো হয়ে গেছে আমার চিকেনের বুকের মাংসটা আর কি রান্না করা হয়ে গেছে। তো আমি সব কিছু এভাবে রেডি করে নিচ্ছি। আর এদিকে এই যে আমার টমেটো সস শেষ হয়ে গিয়েছে, তো আমি এই যে টমেটো সস তৈরি করে নিচ্ছি অল্প পরিমাণে। তো এই যে আমার সসটাও তৈরি করা হয়ে গেছে। তো সসটাও আমি খুবই মানে সিম্পলভাবে তৈরি করেছি। তো এই তো দেখুন অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে সসটা, আর অনেকটা ঘন হয়েছে। আর এখন এই যে গতকালকে যে চিকেন ফ্রাই করেছিলাম, তো কয়েক পিস আর কি রয়ে গেছে। তো আসলে অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছিল দেখে আমি কয়েক পিস আর কি রেখে দিয়েছিলাম না ভেজে। তো এখন সেই কয়েক পিস চিকেন আমি এখন ফ্রাই করে নিব। আর এই তো চিকেনগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, যদি মানে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা। তো অনেকেই আছেন যারা ভিডিও আসলে মানে কয়েক মিনিট দেখে আর কি চলে যায় কমেন্ট করে। তো আসলে প্লিজ এরকম করবেন না, দয়া করে অ্যাটলিস্ট 5-6 মিনিট অন্তত দেখবেন। তো এখানে যে আমি নান রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। তো এই তো দেখুন নান রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর এই তো আমার এই যে নান রুটিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন হটপটের মধ্যে করে আর কি টেবিলে নিয়ে এসেছি। আর এখন এই যে নান রুটি তৈরি মানে শর্মা তৈরি করতে যা যা লাগবে সব কিছুই আর কি রেডি করে নেওয়া হয়ে গেছে। তো আমার ছেলে এখন এই যে শর্মা আর রোলটা আর কি তৈরি করে নিবে। তো যেভাবে তৈরি করবে আর কি সেটা একটু আমি বলে দিই আপনাদেরকে। আর এই যে নর্মাল যে ইফতার আমাদের থাকে তরমুজ, খেজুর, তারপরে কলা, তো এগুলোই আর কি। আর এই যে এখন আমি ডিম ভেজে নিচ্ছি। আর এই যে আমার ছেলে রোল তৈরি করে নিচ্ছে। তো এই যে রুটির মধ্যে একটা করে ডিম দিয়েছে, তারপরে এই যে চিকেন দিচ্ছে আর সালাদ তৈরি করা হয়েছে। তো সালাদটা দিবে, এই যে একটা তৈরি করা হয়ে গেছে আর এখানে যে আরেকটাও তৈরি করেছে। তো মাশাল্লাহ এই চিকেন শর্মাটা আর কি খেতে অনেক মজা হয়েছিল। আর এই তো এটা আসলে আমরা নিজেদের মতো করে তৈরি করেছি, তো মানে খেতে অনেকটাই মজা হয়েছিল। তো এই যে এটা আমার প্লেট আর এই যে এটা আমার। তো এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন। তো আলহামদুলিল্লাহ আসলে ইফতারে আমরা খুব সিম্পলভাবে আর কি ইফতারটা করে থাকি, অনেক বেশি কিছু আসলে তৈরি করা হয় না, কারণ অনেক বেশি কিছু তৈরি করতে অনেকটা পরিশ্রমও হয় আর দেখা যায় যে এত কিছু খাওয়াও যায় না। আর খাওয়ার পরেও যদি খাওয়াও হয় তারপরেও দেখা যায় যে শরীরের মধ্যে অনেক বেশি খারাপ লাগে, কারণ অতিরিক্ত খাওয়া দাওয়া আসলে শরীরের জন্য ভালো না। তো শরীরের মধ্যে খারাপ লাগে আর তখন দেখা যায় কোনো কাজকর্ম
করা কিংবা নামাজ আদায় করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো আসলে আমরা খুব সাধারণভাবে হালকা পাতলা এভাবে আমরা ইফতার করে থাকি। আর পরবর্তীতে দেখা যায় যে আমার যদি ক্ষুধা লাগে তাহলে আমি তারাবি নামাজ আদায় করার পরে হয়তো অল্প করে একটু ভাত খেয়ে নিলাম, অথবা আর আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড তো ভাত একদমই খান না, একবারে সাহারিতেই খান। তো দেখা যায় যে ওদের ক্ষুধা লাগলে ওরা যে এক্সট্রা যে রুটি থাকে কিংবা পরোটা থাকে তো সেগুলো খেয়ে নেয়, মাংস থাকে তো এগুলো আর কি খেয়ে নেয়, বেশি খায় না, অল্প করে আর কি খায়। তো এই তো এভাবে আমাদের আর কি চলতেছে। যেভাবে চলছে সব কিছুর জন্য আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর এখানে যে আমি আজকে সাহারির জন্য যা যা রান্না করার সেগুলো করে নিচ্ছি। তো আজকে আমি চিকেন রান্না করব, আর মাছ ভুনা করব, আর উস্তা ভাজি করব। তো এই তো এগুলো হচ্ছে আজকে আমাদের সাহারির রান্না। আর গতকালকে ডাল আছে, তো এই তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর চিকেনও আছে, গতকালকে কিছুটা চিকেনও আছে। আর আর আজকে অল্প করে আর কি আর একটু রান্না করলাম, কারণ ওই চিকেনে যতটুকু আছে ততটুকুতে হবে না বাচ্চাদের। আর এই তো মাছ ভুনা হয়ে গেছে, আর এখানে যে আমি উস্তা ভাজিটাও করে নিয়েছি। আর এই যে গতকালকের যে চিকেনটা ছিল সেটাও আমি এই যে বের করে গরম করে সব টেবিলে রেডি করে রেখে দিলাম, দিয়ে তারপরে আমি ঘুমাতে যাব। আর সাহারির সময় উঠে শুধু আমরা খাওয়া দাওয়া করব, আর কোনো ঝামেলা নেই। তো এই ছিল আজকে আমাদের সাহারের খাবার দাবার। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এই পবিত্র রমজান মাসের ওসিলায়, আর আমাদের সকল নেক আমলগুলোকে যেন কবুল করে নেন, আমিন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।